আপনি কি এলাকা থাকেন? কত বছর ধরে আছেন এখানে? ছোট থেকে আপনি এখানে স্থানীয় নাকি? না না আমরা তো তো এইখানে যে পানির সমস্যাটা এটা কত বছর ধরে? ধরেন 5 বছর তো আমি তো ভাবি এখানে আসিলাম না আমি কিছুদিন হয়েছে ঘর আইসি আমার ভাই এখানে থাকে ছোট ভাই আচ্ছা, এখানে বসত বাড়ি মানে আগে এরকম দেখছেন এই না পানি? না না এই রাস্তা বাদি এরকম পানি হয় নাই। এই প্রথম? হ্যাঁ হ্যাঁ মানে কি কারণে এই ইয়াটা সৃষ্টি হয়েছে বলতে পারেন? আমি দেখ ভাই চাচা আমি এগুলো অনেক আমি জানি না আমি অনেকদিন 3-4 দিন হয়েছে আমি এখানে আসছি। আগে তো এইখানে কোনো পানি চলাফেরা করে নাই পানি উঠে নাই সুন্দর মতন গাড়িও চলে নাই আগে আগে তো এই রাস্তায় গাড়ি চলছে। আচ্ছা, তখন এই রাস্তা বন্ধ হওয়ার পরে মানে রাস্তা গাড়ি চলে। এটা 17 নম্বর ওয়ার্ডের এ ব্লকের শেষ সীমানা না? হ্যাঁ হ্যাঁ এটা শেষ সীমানা। সমস্যাটার ব্যাপারে একটু বলেন যে পানি জমা হয়ে গেছে এখানে হঠাৎ করে। ওগুলো গেছি থেকে কিছু হলে মানে রোডটা নিয়ে আসতো ওগুলো অবশ্য হয়ে গেছে। এই রোডগুলো নিয়ে আসার কারণে মানে সামান্য বৃষ্টি হলে এগুলো ডুবে যায়। আমাদের গাড়ি নিয়ে বেরোতে কষ্ট হয় আর নালাগুলো জামা রয়েছে নালার এই সাইডের কাজগুলো হয় নাই। এই পোলটা হওয়ার কারণে অনেক মানুষের যাতায়াত কিন্তু অনেক মানুষ দোকান থেকে ভিতরে ঢুকতেছে। মানে এই গাড়িগুলা পানির ভিতরে অল্প সামান্য বৃষ্টি হয় না মনে করেন এগুলো দিয়ে চলাচলের কষ্ট হইতেছে আমাদের। মানে বেড়াই নষ্ট ইয়া হয়ে যায়। হ্যাঁ মোটরে নষ্ট হয়ে যায় নতুন মোটর কিনা লাগে মানে সব মিলে মানে অনেক কষ্টের ভিতরে আছে। আচ্ছা, ঠিক। দেখেন এইভাবে নালা স্ল্যাব জাম হয়ে যাওয়ার ফলে এইভাবে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন সরিয়ে দেওয়ার পর এখন পানি কিভাবে টানছে, মানে ও বিল্ডিং এর কাজ যারা করে এরা বালু আনলে এটা ইয়া করে দেয় না। দেখুন এখন এই স্ল্যাবের উভয় পাশ থেকে ময়লাগুলি সরিয়ে দেওয়ার পর পানি কিভাবে টানতেছে। বিল্ডিং মালিক অথচ বিল্ডিংয়ে আছে, চাইলে উনি কাজটা করতে পারতো, বিবেকবানের কাজটা। উনি এই জায়গাটা পরিষ্কার করে দিলে এখানে পানি থাকতো না, পানি আটকে থাকতো না, মানুষ জনভোগান্তিতে সৃষ্টি হতো না, মানুষও দুর্ভোগে পোহাতো না। দেখুন পানি কীভাবে টানছে এখন। এখানে অনেক শিক্ষিত সুশীল সমাজের বসবাস, কিন্তু গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এইভাবে পানি যে এক কোমর পর্যন্ত ছিল, কোনো বিবেকবান মানুষ প্রয়োজন মনে করেনি এই নালা স্ল্যাবগুলির ময়লাগুলি সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা করার। এই বিল্ডিংয়ের সামনেও একই অবস্থা, স্ল্যাবগুলি সম্পূর্ণ ময়লা জাম হয়ে আছে, পানি যাওয়ার কোনো সুযোগ নেই। কতগুলি প্লাস্টিক ময়লা আবর্জনা জমে আছে, এখান থেকে কিছু সরিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগই প্লাস্টিক জাতীয় বর্জ্য, এইগুলি গিয়েই নালা নর্দমার মুখ জাম হয়ে যাচ্ছে। সচেতন এলাকাবাসী এইগুলি ব্যাপারে কোনো দৃষ্টিপাত করে না, যার ফলে সৃষ্টি হয় নালার মুখ জাম হয়ে জলাবদ্ধতা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় এলাকাবাসী সুবিধার্থে এই জায়গায় ব্রিজটি করে দেওয়া হয়েছিল। এখান দিয়ে রেগুলার শত শত গাড়ি চলাচল করে, সেই সাথে স্থানীয় বাসিন্দারা চলাচল করে। চারদিক দিয়ে উঁচু হলো এই জায়গাটি নিচু থাকার ফলে পানি জমে নালার মুখ জাম হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। স্থানীয় এলাকাবাসী মেয়র মহোদয়ের আন্তরিক
প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করছি।